গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। এই ব্লগটা হচ্ছে আমাদের নেক্সট ডে, মানে সানডে, আজ সোমবার, আমাদের সেবা করার পরের দিনে। বাবা এসে গেছে, বাবাকে লেবু কেটে দিলাম, লেবুটা গিয়ে দিয়ে এবার বাবাকে। এইদিকে পুজো দেওয়া হয়ে গেছে আর তার সাথে সাথে ওকে খেতেও দিয়ে দিয়েছি। ও খেয়ে নিচ্ছে, খেয়ে ফ্রেশ হয়ে যাবে, ফ্রেশ হয়ে আমার সাথে যাবে পাগলা বাবা। ও বলছিল যে আমি খাবো না, তোমার সাথে গিয়ে জল ঢেলে এসে তারপর খেয়ে নেবো। তখন আমি জাস্ট বললাম যে তুমি কালকে এসে চিকেন খেয়েছো, তো এইবারেরটা দরকার না, এত জল খেয়ে নিয়েছো, কোনো প্রবলেম নেই, খেয়ে নাও এবারেটা, আমার সাথে তো যাচ্ছই, এমনি জল ঢালতে কোনো প্রবলেম নেই, কোনো ঠাকুর কোনো কিছুতে বারণ করেনি। তো পরের বার ভালোভাবে করো, মানে পুরোপুরি উপোস হয়ে আগের দিন নিরামিষ খেয়ে ভালোভাবে করো। তখন বললো আচ্ছা ঠিক আছে, খেতে দিয়ে দাও। তো এখন খেয়ে নিচ্ছে, ও খেয়ে উঠুক, আমাকে বাসন পেরে দেবে, ওই বাসনে আমি সব যে জিনিসপত্রগুলো কিনেছি, মালা, ফল আর যা আছে ওইগুলোকে সব জোগাড় করে তারপর নিয়ে যাবো, তারপর ড্রেস পরে নেবো। আর এই নর্মাল একটা শাড়ি আমি বের করলাম, গরম লাগছে তাই ভাবলাম যে সুতিরই কিছু হালকা পরে যাই, ভালো লাগছে না, কিন্তু মনে হচ্ছে গরম তো আছে, কিন্তু মনে হচ্ছে যে বৃষ্টি বৃষ্টি আসবে, মেঘলা হয়ে এসেছে, এখান দিয়ে দেখা যাচ্ছে না। তো আগে আমি জলটাকে বানিয়ে নেবো, জল না দুধ, যেটা বাবার মাথায় ঢালবো। তো তার জন্য ঘি, এদিকে মধু, এটা জানেন তো মানে ছোট্ট ছোট্ট শিশিতে দোকানে পাওয়া যায়, মানে যেখানে পুজোর সব সামগ্রী পাওয়া যায়। উনি এনেছেন এত বড় বড়, এত বড় বড়, তো বেশি করে ঢালবে বাবার মাথায়। চুপ হয়ে যাও তো, ভালো হবে। মধু, এটা পইতে না ঢালবো কেন, এটা তো বাবাকে পড়াতে হবে। এই মানে ডাবটা পুরো জল ভর্তি, আমি একটু এটাকে মানে ও এরকম ভাবে এনেছে যাতে আমি এখানটা ফুটো করে বের করতে পারি, একটু এরকম ঢুকালাম, জল বেরিয়ে আসলো, অনেকটা জল আছে গো ডাবটায়। আর এবার পায়েলটা পরে নিই, নুপুরটা, পায়েল কেন বলছি, বাঙালির নুপুরটাই। এটা পরিষ্কার করেছি খুলে, কালকে যা ধুলো ঢুকেছিল পরিষ্কার করলাম, আবার ঝকঝক করছে, এবার পরা যাক। হলো হলো, রেডি হলো, চলো। এই দাঁড়িয়ে আছি, এসে গেছি পাগলা বাবা। অনেকটা লাইন আছে কারণ মন্দির পরিষ্কার হচ্ছে ভেতরে।
আমাদের পুজোর ডান, এবার যাচ্ছি ঘরে। আগে ওই ঘরে যাবো কি ডিনারের জন্য রুটি করে নিই, তারপর রেস্ট পেয়ে যাবো সারাদিন। না আগে তুমি খাও, কিছু খাওনি? সাবু নাকি ভিজিয়ে রেখেছো, ওটা না খাও। কিছুক্ষণ পরে খাবো, এখন খেতে ইচ্ছে করছে না, এখন জল খাবো বাস। খেয়ে নাও আগে, খেয়ে নাও। না এখন খাবো। ওকে ডান। আমার না তো ঘর থেকে বেরোতে ইচ্ছা করবে না। আমার এতটা কি ভাগ্য ভালো, শিবরাত্রিতে আমার বাবা আমাদের সবার জন্য, মা আমি যখন আমরা 3 বোন থাকতাম, সাবু মাখতো আর দারুণ খেতে হতো, মানে বাবার হাতের সাবু দারুণ। আর আজকে সেরকমই, মানে ফার্স্ট টাইম বিয়ের পর ও অনেক কিছুই জানে না, কিন্তু তাও আমার জন্য ছোট ছোট জিনিস করার চেষ্টা করে। আজকে সাবু মাখছে আমার জন্য, চলো দেখাই। কলা, সাবু, আর এটা কি? হলো ছানার সন্দেশ। ও ছানার সন্দেশ, মিল্ক কেক তো? মিল্ক কেক। হ্যাঁ। ও আর কি দেবেন? আর কিছু দেবেন? দই। ওকে, এনেছো নাকি? হ্যাঁ মিষ্টিটা রাখা আছে ফ্রিজে, নিয়ে এসো। যা বাবা, কখন আনলে? আমি দেখিনি। আবার দই এনেছে, বাবা কি হচ্ছে আজকে, খুশি হয়ে গেল আমার মনটা। আমি দেখিনি ও দই এনেছে। অল্প রেখে দেওয়ার জন্য। তুমি খাবে? হ্যাঁ না হাফ রেখে দিলাম। ঠিক আছে, আমি এটা খেয়ে নেবো। চলো মাখো মাখো, দেখেই তো টেস্টি লাগছে, বাট জানি না কতটা টেস্টি হবে খেতে, আদৌ হবে কি। যতবার খাবে চামচে করে, একটা করে চামচ মারবে মুখে, ততবার আমাকে থ্যাংক ইউ বলবে। এতটাই অমৃতের মতন খেতে হবে এটা। দেখা যাক, চলো। অনেক অমৃত আছে, অমৃত। আবার উপর দিয়ে গার্নিশ কিসের সাথে? আনার কি করে দিলে তুমি? বুঝলাম। ওফ, আজকে আমার ডিউটি দিয়ে ছুটি, তাই দুর্গা মন্দিরে, মেট্রোপলিটনে। দুর্গাবাড়ি। হ্যাঁ দুর্গাবাড়ি। অনেকদিন আসা হয় না, আজকে আসলাম। হ্যাঁ খুব ভালো সময় এসছে, পুরো আর্থিক টাইমে এসছে আজকে, অনেকদিন পরে আসলাম আমরা। এই সময় তো মানে বিয়ের পর আসতামই না, মানে এই সময়টা, বিয়ের আগে আসতে পারতাম অনেক। ঘরে তো এসে গেছি মন্দির থেকে, দুর্গা মন্দির থেকে। তারপর তাড়াহুড়ো করে এসেছি, কারণ মা ফোন করলো যে মা আসছে, তো মা এসে গেছে। এই আগে হাতে ওই যে দেখতে পাচ্ছেন ভোগ এনেছে, সেবা দিচ্ছিল তো বাইরে, তো মা আনবে আমি জানতামই। তো তার সাথে সাথে আমার বাবা অনেক স্পেশাল জিনিস বানিয়েছে, সেইটাও এনেছে মা। দেখাও, এই যে এইটা হলো আমার খুবই ফেভারিট একটা সুইট ডিশ। এটা দেখতে কেকের মতো, কিন্তু কেক কিন্তু না, কিন্তু বলা হয় আবার কেক। এটা হলো তালের কেক। খেয়ে বলো জামাই বাবু। আর তার পাশে আছে কি, তালের পিঠে।
হ্যাঁ তালের পোড়া পিঠে। হ্যাঁ, আর তুমি কি ভেবেছিলে? আমি তো প্রথমে ভেবেছিলাম একটা ভাপা তাল দিয়েছে। হ্যাঁ, পিঠে পাঠিয়েছে, মানে ওটা তো ভাপাই হয়। হ্যাঁ, খোলো। পুরো তাল দিয়ে তৈরি? হ্যাঁ, তাল আর কি আছে, চালের গুঁড়ো। মানে তোমার এইটা খেলে এই পাতার গন্ধ, হ্যাঁ, কলা পাতার একটা আলাদাই একটা সেন্ট থাকে। একবার বাবাকে বলবেন একটুখানি যে আমি 1-2 কেজি মাটন পাঠাবো, একটু বানিয়ে পাঠাবো। আপনারাও খাবেন। বীর বলছে মা আমি মাটন কিনে নিয়ে যাই, আমি খবর সেম দুজনের কথাবার্তা। এরা এত মাটন খেতে পছন্দ করে, এ আর বীরদা কিছু বলার মতো না। সারাক্ষণ যদি কোনো ভালো জিনিস আসে, মাটনটা হলে ভালো হতো না, এটা হলে ভালো হতো না, মাটন 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 করতে থাকে ওরা শুধু। আমরাও কালকের লোকেদের মতন ভোগের খোঁজে বেরিয়েছি। জাস্ট একটা মিস আউট আছে কি, তুই ব্যাগ নাও নি? ব্যাগ নিয়ে